চায়ের দোকানে বসে বসেও গীবত চলতে থাকে। আল্লাহ মুখ দিতে জিকির করেন, আপনার মুখ দিয়ে সারাটাক্ষণ মিথ্যা আর গীবতের প্রচলন চলতেছে। চায়ের দোকানে বসছে তো গীবতের আড্ডা লিপ্ত হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে পরনিন্দায় এত পরিমাণে বাড়ছে, এত পরিমাণে বাড়ছে। একটা মানুষ বলতেই ভুল করতেই পারে, তাকে আপনি সামনে গিয়ে সংশোধন করার চিন্তা ভাবনা নিয়ে কথা বলেন, তার পিছনে পরনিন্দা করে গীবত বলে আপনার কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে? আমার সাথে জবাব দিয়ে কথা বললেন, কোনো ফায়দা আছে? চায়ের দোকানে বলে বসে বসে গীবতের আড্ডা লাগায় এরকম লোক আছে না? কোন এলাকার কোন ব্যক্তি কি করলো, কার ছেলে কি করলো, কার মেয়ে কি করতেছে, এই চিন্তা ফিকির আছে। নিজের সন্তান কি করে এই চিন্তা নেই, নিজে কি করতেছে এই চিন্তা নেই, নিজের সন্তান কি করতেছে এই চিন্তা নেই। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করা হবে না ওই এলাকার ওই ব্যক্তি কি করছে, এই হিসাব তোমার কাছে আমার কাছে চাইবে না, আপনার কাছে আমার কাছে এই হিসাব চাইবে না। আপনার কাছে প্রশ্ন করবে আপনার সন্তান কি করছে, আপনি কি করছেন। প্রথম আপনার হিসাব নিবে, তারপর আপনার সন্তানের হিসাব। দুনিয়াটা এতই সোজা। সন্তানরা যদি ঠিক মতন না ডাক দেন, শাসনের তাপমাত্রা যদি ঠিক না রাখেন, সন্তানকে যদি ইসলামকে না বোঝান, কোরআনকে না বোঝান, বরঞ্চ যেইভাবে চলতেছে এইভাবেই চলতে দেন, এই সন্তানগুলাই হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলবে, কি বলবে? বলবো আ'তানা সাদাতানা ওয়া কুবরা'ানা ফা'আদাল্লুনা সাবিলা। ربنا أعطنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। এই সন্তান হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় বলে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যাদের আমি আনুগত্য করতাম, যারা আমার মুরব্বী ছিল, আমার পিতা, আমার মাতা কিংবা আমার বড় ভাই, যারা আমার পরিবারের অনেক বড় বড় মুরব্বী ছিল, এরা আমাকে ইসলাম শিখায় নাই, এরা আপনার কোরআনকে আমাকে বুঝায় নাই, নামাজ পড়ার জন্য তাগিদ দেয় নাই, তালিম শিখার জন্য শাসন করে নাই, ইসলাম কি জিনিস বুঝায় নাই, আপনার নবীর আদর্শ শিখায় নাই। এজন্য আল্লাহ আমার জাহান্নামে যেতে হইতেছে। বরঞ্চ এরা আমার কি করছে জানেন? বরঞ্চ এরা আমাকে আরো ক্ষতি করছে। কি ক্ষতি? এরা আমাকে সুদের টাকা দিয়ে ব্যবসা লাগিয়েছে। কি এর টাকা দিয়া? কোন জায়গা থেকে লোন কিংবা কিস্তি নিয়ে আমাকে সুদের টাকা দিয়ে একটা ব্যবসা ধরায় দিছে। আমি আজীবন বিয়ে করেছি, আমার সন্তানাদি হয়েছে, আমি এই সুদের টাকায় ব্যবসা করে করে আজীবন হারাম খাইলাম। এই ব্যবসা ধরায় দিছে আমার বাবা, আমার বড় ভাই, আমার মা। এরকম করে সন্তান বাবার নামে, মার নামে কাঠ গড়ায়, আল্লাহ কাঠ গড়ায় না কি করবে? বিচার দায়ের করবে। শুধু তাই বলবে না, আল্লাহ বলবেন ঠিক আছে বুঝলাম তোমার মা বাবার দোষ আছে, কিন্তু তোমার তো আমি আকল দিছিলাম, বুদ্ধি দিছিলাম, জ্ঞান দিছিলাম, তুমি জ্ঞান দেয় কি করছো? তখন আল্লাহকে বলবো, হ্যাঁ আল্লাহ, আমি তো জাহান্নামী, আমি জান্নাতে যাওয়ার যোগ্য না। তবে হ্যাঁ আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটা আরজি পেশ করেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। আল্লাহকে বলেন, আল্লাহ যদি আমাকে আযাব দিতেই হয়, যদি আমাকে জাহান্নামে দিতেই হয়, আমাকে তো জাহান্নামে দিবেন, কিন্তু যেই বাবা আমাকে সুদের টাকা লাগায় দিছে ব্যবসা, যেই মা, যেই ভাই আমাকে ইসলাম বুঝায় নাই, রাসূলের দিন শিখায় নাই, আমাকে যেই পরিমাণ আযাব দিবেন তার দ্বিগুণ পরিমাণ আযাব এদেরকে দিবেন। আমাকে যেই পরিমাণ শাস্তি দিবেন এর দ্বিগুণ পরিমাণ শাস্তি আমার মাকে, আমার বাবাকে দিবেন।
কারণ এরা আমাকে ইসলাম শিখায় নাই, আমাকে মাদ্রাসায় পাঠায় নাই, কোরআনের তালিম দেয় নাই, আদর্শ শিখায় নাই রাসূলের। বরঞ্চ আমি দুনিয়ার লাইনে চলতে চাইছি তো তারা আমাকে আরো সাপোর্ট করছে, তারা আমাকে আরো উৎসাহিত করছে, উদ্দীপনা যোগায় দিছে, বাবা চলো চলো এভাবেই চলো। আমি বেপরদার আড্ডাখানায় লিপ্ত ছিলাম, আমাকে কোনোদিন বলে নেই বাবা বেপরদার আড্ডা বন্ধ করে পর্দা নিয়ে চলো। আমাকে কোনোদিন বলে নাই বাবা পরের উপরে জুলুম করা বাদ দিয়া নিজে ন্যায় প্রতিষ্ঠিত করে ইসলাম কায়েম করার চিন্তা ভাবনা করো। এইদিকে দেখেন, এই কথা কেউ বলে না, বরঞ্চ আমাকে গুনার কথা, গুনাহের কাজ করার জন্য আরো উৎসাহ যোগায়। এই কথাগুলোই আল্লাহর কাঠগড়ায় দাঁড়া দাঁড়া। আল্লাহ একটু হিসাব মিলা দেখেন, ওই কাতারে আপনি আর আমি আছি কিনা।